স্পেনের আন্দালুসিয়ায় ঐতিহাসিক নগরী কর্দোভায় প্রবেশ করতেই যেন সময়ের চাকা ঘুরে যায় 1000 বছরেরও বেশি পেছনে। ইতিহাসের নিঃশব্দ আবহের মাঝখানে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপত্য কর্দোভা মসজিদ, যা আজ পরিচিত মেসকিতা ক্যাথেড্রাল অব কর্দোভা নামে। এটি শুধু একটি ঐতিহাসিক ভবনই নয়, বরং ইসলামী সভ্যতার গৌরব, জ্ঞান চর্চা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাসের উত্থান পতনের এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। 785 খ্রিস্টাব্দে উমাইয়া শাসক আমির আব্দুর রহমান প্রথম এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। তারপরে 200 বছর ধরে তার উত্তরসূরিরা এর নির্মাণ কাজ চালু রাখে। একসময় এটিই হয়ে যায় ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদগুলোর একটি। সে সময় কর্দোভা ছিল মুসলিম বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী এবং ইউরোপের জ্ঞান বিজ্ঞানের রাজধানী। ইতিহাস বলে, একসময় কর্দোভার রাস্তাগুলো ছিল আলোকিত, যেখানে ইউরোপের বহু শহর তখনও অন্ধকারে ছিল নিমজ্জিত। এখানে ছিল শত শত গ্রন্থাগার, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, হাসপাতাল এবং জনসেবামূলক নানা প্রতিষ্ঠান। চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণিত, দর্শন, সাহিত্য ও ধর্মতত্ত্ব, কর্দোভার খ্যাতি ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। সেই জ্ঞানচর্চার কেন্দ্রগুলোর অন্যতমই ছিল এই কর্দোভা মসজিদ। একসময় বিশাল এই মসজিদে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত আজানের ধ্বনি, কোরআন তেলাওয়াত এবং আলেমদের জ্ঞানগর্ভ আলোচনা আর শিক্ষার্থীদের পাঠচর্চায় মুখর থাকত পুরো প্রাঙ্গণ। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে লাল সাদা রঙের অসংখ্য দ্বিস্তর খিলান, সারিবদ্ধ শত শত মার্বেল, গ্রানাইট ও জ্যাসপারের স্তম্ভ, যা দর্শনার্থীদের মুহূর্তেই মুগ্ধ করে। স্থাপত্যবিদদের মতে এর নির্মাণশৈলী পরবর্তীকালে ইউরোপীয় স্থাপত্যেও প্রভাব ফেলেছে। মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলো এর অপূর্ব মিহরাব। বাইজেন্টাইন শিল্পীদের হাতে তৈরি সোনালী মোজাইক, সূক্ষ্ম কারুকাজ এবং কোরআনের আয়াতে অলঙ্কৃত এই মেহরাব ইসলামী শিল্পকলার এক অনন্য শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু ইতিহাস সবসময় বিজয়ের গল্প বলে না, কখনো কখনো তা বেদনার সাক্ষী হয়েও থাকে। 1236 সালে খ্রিস্টান রাজা ফার্নিন্দাল তৃতীয় কর্দোভা আক্রমণ করে দখল করার পর মসজিদটিকে ক্যাথেড্রালে রূপান্তরিত করেন। এর কেন্দ্রস্থলে নির্মিত হয় বিশাল এক গির্জা। ফলে একই ভবনের ভেতরে আজ পাশাপাশি অবস্থান করছে ইসলামী ও খ্রিস্টীয় স্থাপত্যের দুই ভিন্ন ঐতিহ্য, যা বিশ্বের ইতিহাসে অত্যন্ত বিরল। আজ এই স্থাপনায় প্রতিদিন হাজারো দর্শকের পদচারণা হলেও মুসলমানদের জন্য এখানে নামাজ আদায়ের অনুমতি নেই। 1984 সালে ইউনেস্কো কর্দোভা মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি দেয়। বর্তমানে এটি স্পেনের অন্যতম দর্শনীয় স্থান এবং প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ এই স্থাপত্য বিস্ময় দেখতে এখানে আসেন। ক্ষমতা পরিবর্তিত হয়, সাম্রাজ্য বিলীন হয়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। যুগের পর যুগ ধরে সে তার গল্প বলে যায়, যারা শুনতে জানে শুধু তাদের কাছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।